সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করেছে ইসরায়েল। এরপরই ভয়াবহ আতঙ্কে পড়ে হিজবুল্লাহ সহ গোষ্ঠীটির প্রধান পৃষ্ঠপোষক ইরান। এর মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানিয়েছেন নাসরুল্লাহকে হত্যার প্রতিশোধ নেওয়া হবে। একই সঙ্গে তিনি আত্মগোপনেও চলে গেছেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট এই হত্যাকাণ্ডকে ন্যায় বিচার বলে আখ্যায়িত করেছেন। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এই ঘটনায় ইরান, হিজবুল্লাহ ও ইসরায়েল ঠিক কী করবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, নাসরুল্লাহ নিহতের ঘটনা হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধে এগিয়ে যাওয়ার একটি বড় অগ্রগতি। বিশ্লেষকরা মনে করছেন এর মাধ্যমে এই অঞ্চলকে আরও বিস্তৃত ও বিপজ্জনক সংঘাতের আরেক ধাপ কাছে নিয়ে গেছে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। এমনকি পরবর্তী সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইরান উভয় শক্তি জড়িয়ে যেতে পারে। গাজা যুদ্ধ শুরুর পরই একের পর এক আঘাতে জর্জরিত হিজবুল্লাহ। ১ ডজনেরও বেশি শীর্ষ পর্যায়ের কমান্ডারের হত্যাকাণ্ডে এর কমান্ড কাঠামো বিপর্যস্ত। পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণের ঘটনায় সংগঠনটির যোগাযোগ কাঠামো এবং বিমান হামলায় এর অস্ত্র ধ্বংস হয়ে গেছে। এর মধ্যেও লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে দলটি। সংগঠনটির কাছে এখনও যথেষ্ট পরিমাণ ক্ষেপণাস্ত্র রয়েছে, যার অনেকগুলোই দূরপাল্লার। নিজেরা আরও ধ্বংসের লক্ষ্যে পরিণত হওয়া বা নিশ্চিহ্ন হওয়ার আগে সেগুলো ব্যবহারের জন্য গোষ্ঠীটির উপর চাপ বাড়ছে। এসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হলে ইসরায়েলের জবাব হতে পারে আরও ভয়াবহ। তাতে লড়াই বিস্তৃত হতে পারে ইরান পর্যন্ত। নাসরুল্লাহ হত্যাকাণ্ড ইরানের জন্য একটি বড় ধাক্কা। এই ঘটনার পর দেশটির নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে গোপন জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের প্রতিশোধ ইরান এখনও নিতে পারেনি। মনে করা হচ্ছে ইরান মধ্যপ্রাচ্যের সশস্ত্র গোষ্ঠীগুলোকে ইসরায়েলে এবং ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের অবস্থানে হামলা করতে বলতে পারে। নাসরুল্লাহ হত্যাকাণ্ডের পর এটা স্পষ্ট যে যুক্তরাষ্ট্রসহ ১২টি রাষ্ট্র ২১ দিনের যে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে সে অনুযায়ী সামরিক অভিযান বন্ধের কোনো লক্ষ্য ইসরায়েলের নেই। তাদের সামরিক বাহিনী মনে করে হিজবুল্লাহ এখন ব্যাকফুটে। সুতরাং ক্ষেপণাস্ত্রের হুমকি পুরোপুরি না যাওয়া পর্যন্ত তারা আরও আক্রমণ চালাতে চায়। এদিকে হিজবুল্লাহর আত্মসমর্পণের সম্ভাবনাও কম। সবশেষ যুদ্ধের পর হিজবুল্লাহ ১৮ বছর সময় ব্যয় করে পরবর্তী যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছে। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।